আমরা যারা যারা বস্তিবাসীরা আছেন এদের মধ্যে এমন কিছু লোকও আছেন তারা তাদের সারা জীবনের সেভিংস, তাদের সারা জীবনের জমানো যা ছিল সেটা দিয়ে তারা একটা ফ্ল্যাট কিনতেছিল, কিন্তু টাকা সব দিয়ে দিয়েছে, ফ্ল্যাট পায় নাই। তারা কথাটা বুঝছেন, তাদের কিন্তু এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা মরবে নাহলে মারবে। আমাদের একটাই 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 ওয়ার্ড যেটা আমি বলতে পারি, যদি কেউ আমাদেরকে বাধা দেয়, হোক সেটা পুলিশ, হোক সেটা গভর্নমেন্ট, আই ডোন্ট কেয়ার কে বাধা দিচ্ছে, আমরা এখানে মরতে আসছি নাহলে মারতে আসছি। কথা সিম্পল, এর বাইরে কিছু না। কারণ এখনো যদি পুলিশ বাধা দেয়, তারা দেখতেছে 17-18 দিন যাবৎ এই অবস্থা, তারা এটা এখনো যদি এরকম করে আওয়ামী লীগের আমলের মতো, তারা যদি আওয়ামী লীগের সময়কার পুলিশ যা করছে তা যদি তারা করে, যেখানে তারা জানে আমাদের দাবিটা ন্যায্য, সব কিছুই জানে, তারা চাইলে এটা ক্রেডিট নিত, গভর্নমেন্ট হিসেবে তারা না করুক, ক্রেডিটটাও নিতে পারতো যে না একটা ভালো কিছু হইতেছে, এটা আমাদের আমলে হয়েছে। সেটাও না, কি করলো, আমরা যারা করছিলাম, আমার বাবার প্রতিষ্ঠান করছিল, আব্বু সহ আম্মু সহ আমাদের সবাইকে এক কাপড়ে দেশ ছাড়া করছে, সেটা 2010 সালে। এবং তারা অবৈধভাবে যে প্রকল্পর একটা চুক্তি ছিল, সে চুক্তিটা বাতিল করার কোনো সুযোগ নাই, কিন্তু তারা অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে। আজকের দিন পর্যন্ত আমরা এটাই চাচ্ছি যে এই বস্তি পুনর্বাসন প্রকল্পের যে চুক্তিটা ছিল সেটাকে তারা যে বাতিল করছে, বেআইনিভাবে বাতিল করছে, তারা যাতে এই বাতিলটাকে যাতে প্রত্যাহার করে নেয় এবং কন্ট্রাক্টটাকে যাতে তারা ভ্যালিডিটি ঘোষণা করে, ভ্যালিড করে দেখ, দ্যাটস ইট। আর তেমন কিছুই করা লাগে না। এখন আপনারা বলতে পারেন যাচ্ছে ভালো কথা, আগে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আসছে, ওনারা তো ডিফারেন্ট। এখন দেখেন 1 বছর হয়ে গেছে তারা যে আসছে, এটা একটা সিম্পল কাজ কি, যে এই প্রপার্টিটা আবার চালু করা হোক, রহিম সাহেব চালু করুক, দ্যাটস ইট, আর কিছু না। কারণ উচ্চ আদালত থেকে আমাদের পক্ষে রায় আছে, তারা বলতে পারবে না যে আপনারা আদালতে গেছেন, আপিল করেন, আচ্ছা আপনারা রিভিউ করেন, এটা বলার কোনো ওয়ে নাই। কোর্টে আমরা জিতে আসছি। ওদের জাস্ট একটাই কাজ, ভূমি মন্ত্রণালয়, আজকের দিনে ভূমি মন্ত্রণালয়, তাদের একটাই কাজ যে এই যেই কন্ট্রাক্টটা আমাদের প্রজেক্টের, এই কন্ট্রাক্টটাকে তারা আবার ভ্যালিড করবে, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে পরের দিন থেকে, এখন এটা মাত্র 1 ঘন্টার কাজও না ভাই, জাস্ট ভ্যালিড করে দিবে, শেষ, ডান, কালকে থেকে আমরা প্রজেক্টে কাজ শুরু করব। এই মানুষরা, তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনারা তো বিগত দীর্ঘ 18 দিন বা 20 দিন যাবত এখানে আছেন, হ্যাঁ। সেক্ষেত্রে কোনো প্রশাসন কি আপনাদেরকে কোনো আশ্বাস দিয়েছে কিনা যে আপনাদের এই সমস্যা সমাধান করে দিবে, বা তারা কি কোনো আশ্বাস দিয়েছে কিনা আপনাদেরকে? আপনাকে একটা মজার কথা বলি, 17 দিনের কথা বলছেন না, এই যে কতগুলো বছর যে গেল, তার বিলিভ করবেন কিনা জানি না, এমনকি হাসিনার আমলেও, বিএনপির আমলেও আমাদেরকে এত সুন্দর আশার বাণী শুনাইছে আর এত হোপ থেরাপি দিচ্ছে, সেটাকে আমি এখন হোপ থেরাপি বলি, যে আমি আশা দিলাম, আচ্ছা গেল, ঠিক আছে, এইভাবে তারা সময় জ্ঞাপন করছে। তারা কখনো বলে না যে আপনারা তো এটা পাবেন না, অবশ্যই পাবেন বলে, কিন্তু এই যে এইভাবে ঘোরাতে ঘোরাতে, সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন, এই যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে না, আমাদের ভয় লাগে এবং আমাদের কাছে আসলে হোপলেস লাগে। আমরা যারা ছাত্র জনতা এত কষ্ট করে 36টা দিন আমরা কি করছি সবাই জানে। এখন যখন এই ভূমি মন্ত্রণালয়ে যারা আছেন এখন, তাদের সাথে আমরা রেগুলারলি করছি, কন্ট্যাক্টে আছি, তারাও আমাদেরকে এখন আশার বাণী দেয়। তারা আমাদের বলে হ্যাঁ আমরা একটা এনকোয়ারি করার জন্য আমরা 3 মাসের একটা কমিটি করছি, তারা এনকোয়ারি করে কে করছে, অবৈধ কি করছে প্রজেক্টে, তারা নাকি এনকোয়ারি করে রিপোর্ট বের করে আমাদেরকে এইভাবে বুঝাই দেবে। ভাই আপনি বিশ্বাস করবেন না, এনকোয়ারি যে করবে বলছে, যা যা ডকুমেন্ট চাইছে আমরা প্রামাণ্য চিত্র সহ, ভাষান থেকে আগে কি ছিল এখন কি হয়েছে কোথায় কি হচ্ছে, তারা আমাদের কাছে প্রামাণ্য চিত্র নিয়ে সুন্দর কনফারেন্স করছে, ইনক্লুডিং প্রজেক্ট ডাইরেক্টর যিনি আছেন তার সাথে। তারপর কি হলো, ওই 3 মাসের কমিটি আজকে নিয়ে, আজকের দিন বলতে এটা 8 মাস চলতেছে, আজ পর্যন্ত তারা কমিটি করে নাই, আজ পর্যন্ত না। তাহলে রিপোর্ট দেয় না, এক কথা রিপোর্ট দেয় না, কমিটি করছে রিপোর্ট দেয় নাই, তাহলে এটা তো খুবই ভয়ঙ্কর ভাই। ঠিক আছে, আগে বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে আমরা এটা আশা করতে পারতাম, বাট ইন্টারিম গভর্নমেন্ট, দ্যাটস সারপ্রাইজিং। মনের যে কষ্টগুলো আমরা প্রকাশ করব জাতির সামনে, পুলিশ আমাদের সহযোগিতা করবে, এটাই তাদের কাছে আমার প্রত্যাশা। এবং আজকেও আমি মাননীয় পুলিশ কমিশনার বরাবরে আমি লিখিতভাবে জানিয়েছি যে আমরা 10 তারিখ 28 তারিখে আমরা যে সমাবেশটা করছি সেটা শান্তিপূর্ণ হবে, আপনারা আমাদের সহযোগিতা করবেন। যেভাবে আপনারা বাকি 17 দিন করেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তাহলে যদি কোনো কারণে সরকার যদি দুর্বিসন্ধিমূলক কোনো কিছু আচরণ করে, তাহলে 28 তারিখের কোনো কিছু যদি এখানে ঘটে, সেই ঘটার জন্য দায়ী সরকার হবে, আমরা হব না। আর আমরা সারা বাংলার মানুষ প্রস্তুত আছে, যদি আমাদের সাথে সরকার, আমাদের মানে আমরা মুক্তিযোদ্ধা পরিবার, আমাদের মানে আমরা সারা বাংলাদেশের বস্তিবাসী পরিবার,
আমাদের সাথে যদি কোনো সরকার 28 তারিখের আমাদের এই সমাবেশকে বানচাল করার চেষ্টা করে, তাহলে এই সরকারই থাকবে না। তখন এক দফার দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন উঠবে, এবং সেই আন্দোলন একটাই, এই সরকারকে আমরা তখন এক মুহূর্তের জন্য রাখবো। আমাদের দাবিটা যে অযৌক্তিক, এটা আপনারা প্রমাণ করে দিন। সরকার বাহাদুর কথা বলেন, আপনার তো বলার কোনো অসুবিধা নেই। আপনি চাইলে এখনই একটা টক শোর আয়োজন করতে পারেন, আমাদের সাথে আপনি বসেন। আপনার কোন মন্ত্রী বসবে, কে বসবে, তাকে নিয়ে আমাদের সামনাসামনি বসেন, জাতি দেখুক যে আমরা যে অন্যায় দাবি করছি কিনা। সেই ক্ষেত্রে আপনার যদি দুর্বলতা থাকে, তাহলে আপনি কেন আমাদের উপরে সেটা চাপাই দিবেন? আমাদের উপর যদি স্টিম রোলার চালাতে চান, হয় মরবো, নাই কিন্তু মারবো। আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। তবে আমি আবারও পুলিশ বাহিনীকে এবং সরকারের যে গোয়েন্দা ডিপার্টমেন্ট, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। তারা সুন্দরভাবে হ্যান্ডেল করছে আমাদেরকে। এতটা সুন্দর তাদের কাছে আমরা আশাও করি নাই। আমরা আশা করছি, এখন এই প্রথম আশা করছি 28 তারিখের প্রোগ্রামটা আপনারা আমাদেরকে সুন্দর করে উপহার দেন। সামনে আপনারা নির্বাচন করবেন, এই একটা ছোট্ট প্রোগ্রাম যদি আপনারা গুছায় করে দিতে না পারেন, তাহলে নির্বাচনটা কিভাবে করবেন সেটারও একটা প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি হবে। অতএব আপনারা আগে থেকে সাবধান হয়ে যান।